হাওড়ার ডোমজুড়ের ডাঁসপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের রেজাল্ট বেরোনোর পরে রাজনৈতিক সংঘর্ষ। হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত সলভ ডাঁসপাড়ায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেধড়ক মারধর করা হয় এক তৃণমূল কর্মীকে বলে অভিযোগ। তার অভিযোগ, যারা মারধর করছে তারাও তৃণমূল কর্মী। তাদের মার খাওয়ার কারণ তাদের বুথে ভোট কম বেশি হওয়ার কারণ নিয়ে বচসা হয় এবং তারপরেই মারধর করা হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাচ্চাটা শুধু মার সৌরভ আরে দাদা আমি কেন আমার ভাই তো বাড়িতে পালিয়ে বেড়াচ্ছে, বাড়িতে নেই। আরে বাবা আমি তো এই নামাজ পড়ে বাড়িতে আমি তো এই নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি। দাদা কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে স্যার, এই ইলেকশনের পরে কালকে রেজাল্ট আউট হয়েছে। রেজাল্ট আউট হতে আমাদের ডাঁসপাড়া 3টে পার্ট, আমাদেরকে একটা পার্টে দায়িত্ব দিয়েছিল, সেই পার্টে আমরা জিতেছি। এই পার্টে 56 পার্টে হাতি নাকি ভোট পেয়েছে, ঠিক আছে, ওই 300-র উপরে ভোট পেয়েছে। তো ও বলতে চাইছে যে আমার মদতে ভোট পড়েছে। আমি কিন্তু যখন আমাদের এমএলএ সাহেব আমাকে 55 পার্টে দায়িত্ব দিয়েছিল, আমার 55 পার্টে পড়েছিল, 56 পার্টের সাথে আমাদের কল্যাণ ঘোষ। আমাদের পার্টেই আমরা সীমাবদ্ধ ছিলাম। তো এই পার্টে ওরা কি করেছে, যারা আইএসএফ করেছিল গতবারে ওদেরকে দায়িত্ব দিয়েছিল, ঠিক আছে, ওদেরকে মানুষ মেনে নেয়নি গো, সেইটা আমাদের উপরে ডাক করছে। আমাদেরকে ওই যারা এখন আইএসএফের ছেলেরা এখন তৃণমূলে ঢুকেছে, ওরাই মেরেছে। ওরা এর আগে কি আইএসএফ করছিল? ওরা আইএসএফ করছিল, এখন পঞ্চায়েতে এখন তৃণমূল করে। হঠাৎ আমি আমার মেয়েকে আনতে যাচ্ছিলাম স্কুল থেকে, এই যে আমাকে রাস্তায় ধরে ওই ধরক মার, কোনো কথা বলার সুযোগ দেয়নি।